এসো কোরআনের সাথে, এসো কোরআনের পথে, এসো কোরআনের সাথে, এসো কোরআনের পথে, কোরআন দিয়ে মোদের জীবন গড়ব। রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন ও বিজ্ঞান গবেষণা কেন্দ্র থেকে আমি রিনা আক্তার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা সূরা মাউন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত? আচ্ছা, আমি শুরুতেই আমাদের খুদে গবেষকদেরকে আমি একটু পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হাফসা আক্তার, অষ্টম শ্রেণী হাজিপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা, কোরআন ও বিজ্ঞান গবেষণা কেন্দ্র, একজন ক্ষুদে গবেষক। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি কোরআন ও বিজ্ঞান গবেষণা কেন্দ্র থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি শারমিন, দৌলত খান মহিলা কলেজ, দ্বাদশ শ্রেণী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইসমাইল, দশম শ্রেণী, দিদাউল্লাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসা, কোরআন ও বিজ্ঞান গবেষণা কেন্দ্রের একজন ক্ষুদে গবেষক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, কোরআন ও বিজ্ঞান গবেষণা কেন্দ্র দৌলত খানের আমি একজন সহযোগী। কোরআন ও বিজ্ঞান গবেষণা কেন্দ্রের জন্য অনেক অনেক শুভকামনা এবং সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হাসিবুর রহমান সাব্বির, আমি সাকিনা আদর্শ একাডেমির নবম শ্রেণীর একজন ছাত্র। কোরআন ও বিজ্ঞান গবেষণা কেন্দ্র থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আল কোরআন পেয়েছি জীবন বিধান হিসেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল কোরআন নাজিল হয়েছে এই উম্মার জন্য, এবং সাহাবায়ে কিরামগণ তারা সবসময়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে, বাহিরে, আঙিনায় এবং হাটে বাজারে যেখানেই তারা সমবেত হতেন কোরআনের আয়াত নিয়ে আলোচনা করতেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা মুসলিম হয়েও আমরা কোরআন সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। যতটুকু আমরা তেলাওয়াত করি সেটা শুধু হরফ, মানে অর্থাৎ সওয়াবের উদ্দেশ্যে নামাজ পড়ব সেই উদ্দেশ্যে, কিন্তু মূলত কোরআন হচ্ছে আমাদের জন্য উপদেশবাণী। কিন্তু আমরা আল্লাহর পক্ষ থেকে যে উপদেশ আসছে সেই উপদেশটা আমরা এখনও বুঝে নিতে পারিনি। মহান রব্বুল আলামিন আল কোরআনে সূরা যুখরুফে 44 নং আয়াতে নাজিল করেছেন যে ওয়া ইন্নাহু লিযিকরুল লাকা ওয়া লিকৌমিকা ওয়া সাওফা তুসআলুন। কোরআন হলো অবশ্যই তোমার জন্য আর তোমার জাতির জন্য উপদেশবাণী, আর এ সম্পর্কে অচিরেই তোমাদেরকে জবাবদিহি করতে হবে। তো সুবহানাল্লাহ, আমাদেরকে অত্যন্ত সতর্ক বাণী দিয়েছেন কোরআন সম্পর্কে। তো আমরা যেন সাহাবায়ে কিরামের মতো আমরা যেন আমাদের সহপাঠীদের সাথে বা আমরা প্রতিবেশী অথবা সহযোগী আমরা সবাই মিলে যে যেখানে সময় কাটাই আমরা যেন কোরআন থেকে যেন গাফিল না হয়ে যাই। তো আজকের আলোচনায় আমরা এসব সাহাবীদের মতো আমরা কোরআনের আলোচনা করি। আজকের বিষয় হচ্ছে সূরা মাউন। আমি শুরুতেই মোহাম্মদ ইসমাইলকে আমি সূরা মাউন তিলাওয়াত করে শোনানোর জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ ম্যামকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون
الذين هم يراءون ويمنعون الماعون صدق الله المولانا العظيم السلام عليكم মোবারকবাদ ইসমাইলকে অত্যন্ত সুন্দর সুরেলা কণ্ঠে কোরআন তেলাওয়াত করলেন সূরা আল মাউন। আমি সূরা আল মাউন অর্থসহ পেশ করছি। তো সূরা আল মাউন 107 নম্বর সূরা আল কোরআনের, আয়াত 7, রুকু 1। সূরাটি মাক্কি অবতীর্ণ। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তুমি কি তাকে দেখেছো যে কর্মফল দিবসকে অস্বীকার করে? সে তো সেই যে ইয়াতিমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং মিসকিনকে অন্ন দিতে উৎসাহ দেয় না। অতএব দুর্ভোগ সেসব নামাজ আদায়কারীর যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন, যারা লোক দেখানোর জন্য তা করে এবং প্রয়োজনীয় গৃহ সামগ্রী দানের ছোটোখাটো সাহায্য করা থেকেও তারা বিরত থাকে। মহান রব্বুল আলামিন যা বলেন সত্য বলেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সূরা আল মাউনে 1 নম্বর আয়াতে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে বলা হয়েছে যে তুমি কি তাকে দেখেছো, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন কারো সাথে পরিচিত করিয়ে দিচ্ছে যে তুমি কি তাকে দেখেছো যে কর্মফল দিবসকে অস্বীকার করে। অর্থাৎ আল্লাহ আমাদেরকে এমন ব্যক্তিকে চিনিয়ে দিচ্ছে যারা কর্মফল দিবসকে অস্বীকার করে। অর্থাৎ আমাদের আসলে জানা উচিত, বোঝা উচিত যে কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আমি ইমানদার হিসেবে, মুমিন হিসেবে নিজেকে পরিচিত বা আমি উপস্থাপন করতে পারবো, নিজেকে মুমিন বলে আমি দাবি করতে পারবো ইনশাল্লাহ। তো এজন্যই রব্বুল আলামিন এই সূরার মাধ্যমে আমাদেরকে চিনিয়ে দিয়েছে যে তুমি কি তাকে দেখেছো যে কর্মফল দিবসকে অস্বীকার করে। 2 নম্বর আয়াতে সেই ব্যক্তির বৈশিষ্ট্যসমূহ এখানে তুলে ধরেছেন। তো সে তো সেই যে ইয়াতিমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, অর্থাৎ যে ইয়াতিমের সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে। তো দেখা যাচ্ছে যে অনেক বাবা মা তাদের সন্তান পৃথিবীতে রেখে তারা পরলোক গমন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়েছেন। তো সেই সমস্ত পিতামাতার সন্তানদের প্রতি তাদের ওয়ারিশগণ অর্থাৎ তাদের আত্মীয় স্বজন দেখা যাচ্ছে অনেক সময় তাদের পিতামাতা না থাকার কারণে তাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করে, তাদের ঠিকমতো খাবার খেতে দেয় না, তাদের যে সম্পদ থাকে সেই সম্পদটুকু পর্যন্ত তাদেরকে বঞ্চিত করে রাখে। তো কারণ তারা জানে যে ওকে রক্ষা করার মতো কেউ নেই। ওরা এটাই মনে করে যে ওর সম্পদ এবং ওর অধিকার দাবি করার মতো বা অধিকার আদায় করার মতো হয়তো ওর পক্ষে কেউ নেই। কিন্তু রব্বুল আলামিন কিন্তু ইয়াতিমের পক্ষে কথা বলেছেন। তো সেখানে এই বিষয়গুলোকে আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে আমাদের সামনে উপস্থাপন করেছেন যে সে তো সেই লোক যে ইয়াতিমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং মিসকিনকে অন্ন দিতে উৎসাহ দেয় না। আমাদের আশেপাশে প্রতিবেশীদের মধ্যে এমন দেখা যায় যে অনেক ব্যক্তি নিঃস্ব, অর্থাৎ তাদের প্রয়োজনীয় জীবনযাপনের জন্য প্রয়োজনীয় উপকরণ তাদের থাকে না, প্রয়োজনীয় খাবার থাকে না, পোশাক থাকে না এবং তারা কারো কাছে অনেক সময় চাইতেও পারে না, অনেক সময় তারা আত্মগোপন করেও থাকে, অর্থাৎ নিজেদের অভাব অভিযোগগুলো তারা কারো সামনে উপস্থাপনও করতে পারে না। তো এই ধরনের ব্যক্তিদেরকে মিসকিন অর্থাৎ এই একেবারে নিঃস্ব ব্যক্তি যারা, তো তাদেরকে অনেক মানুষ আছে আমাদের আশেপাশে, তারা শুভাকাঙ্ক্ষী হয় যে না তাদেরকে দেওয়ার জন্য উৎসাহ দেয় না, অর্থাৎ তারা নিজেরাও দেয় না এবং অন্যকে দিতেও উৎসাহ দেয় না।
তো এই যে দুইটা বিষয়, এক হলো ইয়াতিম এবং মিসকিন। তো এই দুই ধরনের মানুষদের জন্য আল্লাহ যে সহমর্মিতা দেখিয়েছেন, তো সেই ক্ষেত্রে যারা তাদের বিপক্ষে কাজ করে, অর্থাৎ তাদেরকে সহযোগিতা প্রদান করে না এবং বাধাও দিয়ে থাকে, তো এই সব লোকদের জন্য আল্লাহ চিনিয়েছেন যে এরাই কর্মফল দিবসকে অস্বীকার করে, অর্থাৎ দুনিয়ার প্রত্যেকটা কর্মের জন্য আখিরাতে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। তো আমাদেরকে যেন এই বিষয়গুলো, এই আয়াতটা আমাদেরকে যেন ভাবনায় আমাদেরকে ফেলে যে আমরা যেন কর্মফল দিবসকে শুধু নামাজ রোজার মাধ্যমেই আমরা মুমিন হতে পারি না। আল্লাহর প্রত্যেকটা বিধানকে, কোরআনের প্রত্যেকটা আয়াতের উপর আমাদেরকে ঈমান আনতে হবে এবং সঠিকভাবে সেটাকে আমাদের পালন করতে হবে। এবং অতএব 4 নম্বর আয়াতে বলেছেন, অতএব দুর্ভোগ সেসব নামাজ আদায়কারীর যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন। অর্থাৎ আমরা নামাজ অনেকেই পড়ি, কিন্তু দেখা যাচ্ছে যে ওয়াক্ত শেষ হয়ে যায় কিন্তু নামাজের কোনো খবর নেই। হাতে যে কাজটা করতেছি আমরা সেটাই করে যাচ্ছি, অথবা যেমন আসরের সময়টা এমন হয় যে সূর্য ডুবলো কি না সেটা বারবার দেখি, যে সূর্য তো আছেই, হ্যাঁ নামাজ, হ্যাঁ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরে কিন্তু সময়ের কসম খেয়েছেন যে ওয়াল আসর। তো এই ক্ষেত্রে আমাদের এটা একটা বিশেষ সতর্কতা যে যারা নামাজের ব্যাপারে উদাসীন, অর্থাৎ আজান দিয়েছে, আমাদের উচিত অতি দ্রুত যেন আমরা নামাজ আদায় করে নিই, কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন সালে সুতায় অর্থাৎ গাফলতি করে আমরা নামাজের দিকে যাচ্ছি না, হাতের কাজ করছি অথবা বেহুদা সময় নষ্ট করছি, বন্ধু বান্ধবদের সাথে আমরা আড্ডা দিচ্ছি, কথা বলছি, ওটাকে আমরা গুরুত্ব দিচ্ছি, কিন্তু নামাজের সময়টা চলে যাচ্ছে সে ব্যাপারে আমাদের কোনো খেয়ালই নেই। তো যারা নামাজের ব্যাপারে উদাসীন থাকে, দুর্ভোগ তাদের জন্য, এবং যারা লোক দেখানোর জন্য তা করে, এবং এমন নামাজি আছে যে আমরা যখন নামাজ পড়ি মনে হয় যে পাশের জন হয়তো দেখছে, আমি একটু ভালো করে পড়ি, আর একটু ভালো করে রুকু দিই, ভালো করে সেজদা করি, এমনও হয়ে থাকে। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় নামাজ তো অনেকে পড়ে না, আবার দেখা যাচ্ছে যে নতুন একজন মানুষ আসলো অথবা সম্মানিত একজন মানুষ আসলো, তার সামনে একেবারে নগদে অজু করে বসে যায় যে আজকে সে যেন বলে আমি নামাজ পড়ি। আবার অনেকে মুখেও জাহির করে, হ্যাঁ আমি কি নামাজ পড়ি না, মানে বোঝায় যে হ্যাঁ আমি তো সবসময় পড়ি। তো এইভাবে যে যারা লোক দেখানোর জন্য তা করে, অর্থাৎ সেই সব নামাজিদের জন্য ধ্বংস এখানে ঘোষণা করা হয়েছে, যারা লোক দেখানোর জন্য সেটা করে থাকে এবং যারা গাফলতি করে। এই দুই আয়াতে ঠিক একই ধরনের দুর্ভোগের বিষয় এখানে এসেছে। এবং প্রয়োজনীয় গৃহ সামগ্রী দানের ছোটোখাটো সাহায্য করা থেকেও তারা বিরত থাকে। অর্থাৎ আমাদের গৃহে অনেক সময় দেখা যায় যে টুকটাক ছোটোখাটো জিনিস আমাদের প্রতিবেশীরা নিতে আসে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় এমন করে থাকি যে ঘরের জিনিসটাকে লুকিয়ে রাখি, তো সেটা অন্যকে দিতে চাই না। আমাদের অনেক মা বোনেরা আছে যে সেটা নষ্ট করে ফেলবে প্রতিবেশী, বা ভেঙে ফেলবে, বা ফিরিয়ে দিবে না, হারিয়ে ফেলবে, হ্যাঁ অনেক সময় এই ভয়েও কিন্তু দেওয়া হয় না। অথচ যিনি চাইতে এসেছেন হয়তো ওই বস্তুটা তার জন্য অনেক প্রয়োজন ছিল। এটা হতে পারে একটা দা বটি, ছুরি কাঁচি, থালা বাসন, পেঁয়াজ মরিচ, এরকম অনেক কিছু প্রয়োজনীয় যেটা এই মুহূর্তে সে জোগাড় করতে পারছে না, খুবই জরুরি। অনেক সময় লবণও মানে দেখা যায় ফুরিয়ে যায় ঘরের থেকে। তো 7 নম্বর আয়াতে ঘোষণা করেছেন যে এবং প্রয়োজনীয় গৃহ সামগ্রী দানের ছোটোখাটো সাহায্য করা থেকেও বিরত থাকে। তাহলে এখানে এই সব মানুষদের জন্য আল্লাহ দুর্ভোগের কথা উল্লেখ করেছেন। তো আমরা সূরা আল মাউন আলোচনা করছি। তো আমি শুরুতে আমাদের হাফসার কাছে যাব, যে হাফসা আমাদেরকে কি তুমি বোঝাতে পারবে, বলতে পারবে যে বিচার দিবস বলতে তুমি কি বোঝো?
আমাকে বলার সুযোগ করে দেওয়ার ম্যামকে ধন্যবাদ। বিচার দিবস বলতে মৃত্যুর পর দুনিয়ায় সকল ভালো মন্দ হিসাব দেওয়া। সেই দিন কেউ কিছু অস্বীকার করতে পারবে না। সেই দিন তার হাত পা সব আলকে আল্লাহ জবান খুলে দেবে। ওই দিন দুনিয়াতে যদি কেউ আর কি হাত দিয়ে কারোর একটা ফল না জেনে নিচে, সেও তার হাতেও তার ওই ইয়াটা বলে দেবে আর কি, মুখ দিয়ে কারোরে কারোরে গালিগালাজ, তারপরে কোনো কিছু যা করে পুরো হাত পা সবই আর কি জবান খুলে দিয়ে দেবে। ওগুলা দিয়ে আর কি সবই যা যা অন্যায়, যত প্রকার অন্যায় কিছু তা সব বলে দেবে। আল্লাহ তাআলা সূরা জিলজাল 7-8 নম্বরে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। অতএব কেউ যদি অনুপরিমাণও সৎ কাজ করলে সে তাও দেখবে, কেউ যদি অসৎ পরিমাণও কেউ যদি অনুপরিমাণে অসৎ কাজ করে তাও সে দেখবে। অর্থাৎ বিচার দিবস বলতে আমরা আর কি বুঝি আর কি দুনিয়া আর কি ভালো মন্দ অনুপরিমাণে যদি আমরা করি তা আমরা পরকালে ওইসব হিসাব দেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ হাফসাকে। আমি এবার ইসমাইলকে জানতে চাচ্ছি যে ইসমাইল, এই যে বিচার দিবসের কথা বলা হয়েছে, যে কে বিচার দিবসকে অস্বীকার করে তোমার মনে হয়? কারা বিচার দিবসকে অস্বীকার করে? জি, ধন্যবাদ ম্যামকে আমাকে প্রশ্ন করার জন্য। বিচার দিবসকে কারা অস্বীকার করে এই ব্যাপারে আমি যা বুঝি, আল্লাহ তাআলা সূরা মাউনী বলে দিয়েছেন যে তুমি কি তাদেরকে দেখেছো যে কর্মফল দিবসকে অস্বীকার করে? এই যারা অস্বীকার করে তাদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা সূরা মাউনে দিয়ে দিয়েছেন। যারা ইয়াতিমকে মিসকিনকে দূরে ঠেলে দেয়, যারা তাদেরকে ভালোবাসে না, তাদেরকে স্নেহ করে না, এদের কথাই আল্লাহ তাআলা বলেছেন যে তারাই অস্বীকার করে। তারপর হচ্ছে আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন দুর্ভোগ তাদের উপর, যারা ইয়াতিম মিসকিনকে ভালোবাসে না তারাই বিচার দিবসকে অস্বীকার করে। আচ্ছা, ধন্যবাদ ইসমাইলকে। আমি যাচ্ছি মোহাম্মদ রিয়াজুল ইসলামের কাছে। রিয়াজুল ইসলাম, তুমি আমাদেরকে যদি একটু খোলাসা করতে যে ইয়াতিম মিসকিন কারা, তাদের সাথে আমাদের কেমন ব্যবহার করা উচিত? জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ম্যামকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। সো আমরা ইয়াতিম বলতে আমরা সবাই জানি এবং সবাই সাধারণত জানি যাদের বাবা অথবা মা মৃত্যুবরণ করে তারাই ইয়েতিম। সো আমাদেরকে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে অনেক বেশি নির্দেশ দিয়েছেন যে আমরা যেন তাদের সাথে সৎ আচরণ করি এবং তাদের সাথে ভালো ব্যবহার করি। যদি আমরা তাদের সাথে ভালো ব্যবহার না করি তাহলে আল্লাহ তাআলা ডিরেক্ট বলে দিয়েছেন যে তারা কর্মফল দিবসকে অস্বীকারী। মানে হচ্ছে আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করাটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, বিদায়ী এখানে জোরালোভাবে এই কথাটি হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য আমাদেরকে ইয়াতিমদেরকে ভালোবাসতে হবে, আর শুধুমাত্র লোক দেখানোর জন্যই না, নিডেড আল্লাহ তাআলাকে ভালোবেসে আল্লাহ তাআলার ভালোর জন্যই আমাদেরকে তাদেরকে ভালোবাসতে হবে। আর মিসকিন হচ্ছে আসলে আমাদের সমাজে অনেক অসহায়ত্ব মানুষ আছে যারা বিভিন্ন ধরনের হচ্ছে অসহায়ত্বের মধ্যে দিন যাপন করছে। কেউ হইতে পারে অসুস্থতার জনিত কারণে, কেউ হইতে পারে নদী ভাঙ্গনজনিত কারণে, কেউ হইতে পারে হচ্ছে কোনো একজন হচ্ছে তাকে মানহানির কোনো ধরনের হচ্ছে ভয়ভীতি দেখাচ্ছে অথবা মানহানিকর কোনো কার্যক্রম তার সাথে ঘটছে। সো আমরা সমাজের এই যে প্রতিকূল জায়গাগুলো আছে, যারা এগুলো হচ্ছে মানে সাফার করে, তাদেরকে আমরা হচ্ছে বলবো যে তারাই হচ্ছে মানে মিসকিন ব্যক্তিত্ব। তো আমাদের তাদের পাশে থাকা উচিত, তাদেরকে সহযোগিতা করা উচিত এবং তাদেরকে সহযোগিতা করার ফলেই হচ্ছে আল্লাহ তাআলার যেই সূরাটি নাজিল করেছেন সূরা মাউন, সেটি হচ্ছে প্রতিফলন ঘটবে আমাদের সমাজে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রিয়াজকে, অনেক সুন্দর করে বিষয়টাকে বুঝিয়ে দিয়েছেন। আমি এবার আসছি মোহাম্মদ হাসিবুর রহমান, তুমি কি প্রস্তুত? ইনশাল্লাহ। আচ্ছা হাসিব, তুমি বলবে যে আমরা নামাজে গাফলতি বলতে কি বোঝো, আমরা কিভাবে নামাজে গাফলতি করে থাকি? আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। নামাজে গাফিলতি হচ্ছে যেমন
আমরা কোনো এক জায়গায় যাইতেছি যে আগে যাব কি না নামাজ পড়বো, কতক্ষণ ভেবে চিন্তে বলতেছি যে না আগে চলে যাই, নামাজটা পরে পড়ে নিব, আর বাসায় যায় নামাজটা পড়া হয় না, একটা গাফিলতি। আর হচ্ছে যে আমরা যেমন আমাদের সমাজে মুরব্বীরা বা আমাদের মতো ছেলেমেয়েরাই দোকানে বসে আড্ডা দিতেছি, যে আজান হচ্ছে যে আগে আমরা আড্ডাটা দিয়ে নিই, তারপরে নামাজ পড়তে যাব। তারপরও আড্ডা দিতে 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 নামাজের সময় চলে যায়, কিন্তু আমরা আর নামাজটা পড়া হয় না। তেমনই আমরা খেলতে গেলে বা কোনো এক জায়গায় গেলে, কোনো স্কুলে গেলে, যেমন জোহরের আজান হয়, আমরা আগে ক্লাসে কতক্ষণ গল্প করে নিই, তারপরে মসজিদে যাব। ওই সময় টাইম চলে যায় আর আমাদের নামাজ পড়া হয় না। এভাবেই আমি বুঝি যে এভাবেই নামাজে গাফিলতি করা হয়। আচ্ছা, তো আসলে এই যে নামাজে গাফিলতির বিষয়ে সূরা মাউনে অত্যন্ত সতর্ক জারি করেছেন যে এইসব মানুষদের জন্য ধ্বংস অর্থাৎ দুর্ভোগ, অত্যন্ত দুর্ভোগে পড়তে হবে যারা এই সময় থাকবে। আমরা যদি কোরআন সুন্নাহর আলোকে যদি আমরা নিজেদের জীবনযাপন না করি, আমরা যদি আল্লাহর আয়াতগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন না করতে পারি, প্রতিফলিত না করতে পারি, তাহলে আমাদের জন্য দুর্ভোগ অপেক্ষা করছে। এই দিনগুলো শেষ হয়ে যাবে, এই ভালো দিনগুলো, এখন আমরা যে ভালো দিনগুলো পেয়েছি, এই দিনগুলো কিন্তু শেষ হয়ে যাবে, আমাদের চোখের সামনে আমরা দেখছি। তো আল্লাহ যেন আমাদেরকে এই দুর্ভোগ থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্তিদান করেন। তো আমি এবার হাফসার কাছে যাব। হাফসা, তুমি আমাদেরকে একটু বলবে যে কিভাবে লোক দেখানো কাজ করা হয়? লোক দেখানো কাজ বলতে তুমি কি বুঝো? ম্যামকে ধন্যবাদ। লোক দেখানো কাজ বলতে আমরা বুঝি আর কি, ঘরে একজন বিশেষ অতিথি আসছে, আমরা নামাজ পড়ি না, কিন্তু ওনারা দেখানোর জন্য নামাজ পড়ি, ওটা আর কি লোক দেখানো ইবাদত। তারপরে এসে আমি রাস্তায় হাঁটতে আসি, একটা আর কি কোনো কিছু পড়ে আছে, অনেকে একজন হুজুর রাস্তায় এসে ওটা আমি আর কি ওই যে আর কি কাটারা বা কোনো একটা কিছু পড়ে আছে ওটা উঠেছে, ওইটাও লোক দেখানো ইবাদত আর কি, লোক দেখানো কাজ। তারপরে হচ্ছে মসজিদে আর কি নামাজ পড়তে গেছে, কোনো একজন আর কি ইমাম বসে আছে, আমি অনেকে নামাজ পড়তে আছি, উনি আর কি বসে আছে আর কি, উনি বসে অনেকে, আমি তো নামাজ ওইভাবে পড়ি না, সুরা কারাত আমি তাড়াহুড়া, যত ছোটো সুরা আছে তাড়াহুড়া করে পড়ে আসি, কিন্তু ওনার দেখার জন্য আমি আর কি আস্তে আস্তে নামাজ পড়ি, ধীরে ধীরে নামাজ পড়ি। যেমন উনি আমার বলে, আমি আস্তে আস্তে নামাজি, অনেক আস্তে সুন্দর হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আর কি ধরনের হতে পারে, মানে তুমি যদি অ্যাড করো, যেমন লোক দেখানো আর কি কাজ হতে পারে, যেরকম আমাদের সমাজে সচরাচর হচ্ছে। মানে যেমন হচ্ছে আমরা আসলে ধরেন হচ্ছে একজন মানুষ অসহায়ত্বের মধ্যে পড়ছে, ঠিক আছে, তো আমরা কি করি হচ্ছে অনেকগুলো ক্যামেরা নিয়ে তার কাছে যা হচ্ছে আমরা তাকে দান করি, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা হচ্ছে, হ্যাঁ, এখন এই জায়গায় হচ্ছে দুইটা রিজন হইতে পারে। একটা হচ্ছে আমার নিয়তটা, আমি হচ্ছে যদি আরেকজনকে উৎসাহিত করার জন্য যে আমি হচ্ছে দান করছি, আমার সীমিত যেই উৎস আছে, উৎসর মধ্যে থেকে তুমিও তোমার বড় উৎস আছে, তুমি চাইলে আরও বেশি দান করতে পারো। সো এইটা যদি হয় তাহলে আমরা বলতে পারি এটা নিডেড আল্লাহর জন্য, আমরা এটাকে লোক দেখানো বলা যাবে না। তবে যদি সে মনে করে যে না, তাকে জাহিরিয়াত করার জন্য, যে আসলে আমি সমাজে একজন মানুষ আমাকে হচ্ছে বাহাবা দিবে যে না অমুকে তো দান বীর, হ্যাঁ, সে তো হচ্ছে দান করছে, ঠিক আছে। সো এইটা হচ্ছে আল্লাহ তাআলা পছন্দ করে না। তো এদের জন্য হচ্ছে আল্লাহ তাআলা এই সূরায় অনেক বেশি সতর্কতা দিয়েছেন যে তারা যেটা হচ্ছে মানে আমরা হচ্ছে আমাদের পরীক্ষার একটা ফলাফলকে যেভাবে করে দেখি, ঠিক আছে, আমাদের জীবনের দুনিয়াতে, তো সেটার থেকেও বড় একটা বিষয় যেখানে হচ্ছে আমরা আমাদের পরবর্তী জীবনটা হচ্ছে কীভাবে পরিচালনা করব, হ্যাঁ, সেই জায়গার দিনটাকে আমাদেরকে মানে মনে করিয়ে আমাদেরকে বলছে যে আমরা সেই দিনটাকে অস্বীকার করার মতো একটা কর্মকাণ্ড আমরা করতেছি, ঠিক আছে। তো আমাদেরকে উচিত হবে যে কোনো কিছুই যেন হচ্ছে লোক দেখানো না হয়, ঠিক আছে, আমাদের লোক দেখানোর চিন্তা আমাদেরকে মাথা থেকে বাদ দিতে হবে আর কি। ধন্যবাদ। অর্থাৎ যেমন কর্মফল দিবসটা, এটা কেউ মানে এটাকে লঙ্ঘন করতে পারবে না, অর্থাৎ প্রত্যেকেই কর্মফল দিবসের সম্মুখীন তাকে হতেই হবে, মানে এটা কোনোভাবেও আমরা এড়িয়ে যেতে পারবো না। আমরা হচ্ছে দুনিয়াতে একটা পরীক্ষা চাইলে আমরা দিতেও পারি, নাও পারি। আমি স্টুডেন্ট, আমি পরীক্ষা না দিয়ে হচ্ছে যদি মনে করি যে পরীক্ষা দিব না, আমি পড়াশোনা করব না, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কারণ আমি আমার জীবনকে কোনো না কোনোভাবে অতিবাহিত করতে পারবো।
কিন্তু কিয়ামতের দিন, যেই দিন হচ্ছে আমাদের সবাইকে মহান রব্বুল আলমিনের কাছে আমাদেরকে দাঁড়াইতে হবে, তো সেই দিনটি কেমন হবে এবং সেই দিনের প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে এখানে হচ্ছে গুরুত্ব বুঝিয়ে হচ্ছে এই সূরাতে হচ্ছে এই কথাবার্তাগুলো নিয়ে আসছে। জি। আচ্ছা, ধন্যবাদ। আমরা আরেকটু এগিয়ে যাই। আমি শারমিনের কাছে জানতে চাই, শারমিন যদি একটু বলতে আমাদেরকে যে এই যে গৃহের নিত্য প্রয়োজনীয় বস্তুগুলো শেয়ার করার ব্যাপারে আল্লাহ সূরা মাউনে কি ইঙ্গিত করেছেন, আসলে কি বুঝিয়েছেন আমাদেরকে? আচ্ছা, এটা বলতে আমি যা বুঝি যে গৃহের নিত্য প্রয়োজনীয় বস্তুগুলো শেয়ার করার ব্যাপারে সূরা মাউনে আল্লাহ তাআলা কী বলেছেন। এখানে বিশেষ করে বলা হয়েছে যে গৃহের নিত্য প্রয়োজনীয়, মানে ঘরের নিত্য প্রয়োজনীয়, ঘরে আমাদের যা যা প্রয়োজন। হ্যাঁ, এখানে হতে পারে পেঁয়াজ মরিচ কিংবা লাইটার, হতে পারে হলুদ মরিচ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি যেটা বিশেষ করে লবণের ক্ষেত্রে আমাদের কাছ থেকে কেউ এসে চাইলো, থাকা সত্ত্বেও ফিরিয়ে দিলাম। হ্যাঁ, এরকমও হতে পারে যে আমার কাছে আছে, আমার কাছ থেকে চাইলো, দিলে অনেক উপকার হতো, কিন্তু আমার একটু ছোট্ট একটা কথা না বলার কারণে হয়তো কোনো না কোনো মাধ্যমে পাবে, কিন্তু আমি তো আর আমার পরিচয় তো আমি সঠিকভাবে দিতে পারলাম না, আল্লাহর কাছে তো আমি ওইভাবে পরিচিত হয়ে উঠলাম না শুধু না বলার কারণে। এইটাই বলা হয়েছিল যে গৃহের প্রয়োজনীয় বস্তু, এই পেঁয়াজ মরিচ হতে পারে, টমেটো হতে পারে, অন্য কিছু হতে পারে, ইত্যাদি ইত্যাদি। থালা বাসন, বটি, হ্যাঁ, কাঁচি, দা বটি হতে বর্তমানে পারে। আমাদের যেমন মোবাইল আমরা বেশি পরিমাণ ইউজ করি, তো দেখা যাচ্ছে যে চার্জার অনেক সময় অনেকের বাসায় রেখে আসে বা নেই, এই মুহূর্তে চার্জ হচ্ছে না, চার্জ দিতে পারছে না, চার্জ দিতে না উপকার হতো, তারপরেও উপকার হতো এটা জানে, তারপরও ফিরিয়ে দেয় না বলে, মানে আছে দিলে ক্ষতি হবে না, ওর অল্প একটু ট্যাগের বিনিময়ে ওর আরেকজনের অনেক বড় ধরনের উপকার হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ কি বলেছেন যে সূরা মাউনে এই দেওয়ার ব্যাপারে উৎসাহিত করেছেন যে তাদের এই ছোটখাটো টুকটাক সাহায্য করার মাধ্যমে পছন্দ। মানে হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলা এটা দেওয়া হচ্ছে ছোট ছোট দানগুলো আরও গুরুত্ব বোঝানো হয়েছে, যে আসলে আমরা যে ছোট ছোট দানগুলো সেগুলো যদি আমরা করি তাহলে এটা আল্লাহ তাআলা অনেক গুরুত্ব সহকারে নেবেন এবং এর জন্য হচ্ছে আমাদেরকে ভালো ফলাফল দান করবেন। আচ্ছা, এতে আরো একটা সুবিধা আছে, যেমন প্রতিবেশীর সাথে সম্পর্কের উন্নয়ন হয়, সম্পর্কের উন্নয়ন হওয়া, জি, তাই না? সম্পর্কটা ভালো থাকে। যখন এরকম বোঝে যে প্রতিবেশী যে না, আমি একটা জিনিস চাইতে গেলাম, সে আমাকে দিল না, হ্যাঁ, পরবর্তীতে তার অনেক ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়। দেখা গেল ম্যাম, আমি যদি ওনাকে তার যে প্রয়োজনীয় জিনিসটা দেই, ওনাকে যদি আমি ওই জিনিসটা দিই ওনার উপকারে আসবে, আবার কোনো সময় যদি কোনো এক সময় যে আমার একটা প্রয়োজনীয় জিনিস ওনার কাছে থাকে, আমার কাছে নাই, তখন দেখা গেল যে সে আমাকে ওই প্রয়োজনীয় দিতে মানে প্রস্তুত থাকে। হ্যাঁ, আমি আমার প্রয়োজনীয় জিনিসটা ওনার কাছ থেকে পাই। Obviously যে এই বিষয়টা আমরা যেন এভাবে চিন্তা করি যে আজকে তার প্রয়োজন হয়েছে, কালকে যে আমার প্রয়োজন হবে না এমন তো কোনো কথা নাই। তো আমি নিশ্চিত না এই নিশ্চিত, বিষয়ে। জি। অথচ আজকে যদি আমি তাকে সহযোগিতা করি তাহলে আমি আগামীতে তার কাছ থেকে আমরা একটা সহযোগিতা এমন হতে পারে আল্লাহ তাআলা আমি তাকে এই জিনিসটা দিই না, আল্লাহ তাআলা আগামীকালকে আমার এরকম একটা প্রয়োজনীয় জিনিস এরকম করে দিবেন, সম্মুখীন করবেন আমাকে। কি করে দিলেন তার, জি, হ্যাঁ, জি। এমনও হতে পারে। হ্যাঁ, অবশ্যই। তো আমরা এক্ষেত্রে এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদেরকে দেখতে হবে। ধন্যবাদ। আগে একটা বিষয় আমরা খেয়াল করতাম যে আগে আমাদের যেটা ঘটতো আশেপাশে গ্রামে, যেমন কেউ কোনো বাড়িতে দাওয়াত খেতে যাবে, দেখা গেছে তার ড্রেস নেই, তো সেই ক্ষেত্রে দেখা গেছে প্রতিবেশীর কাছে সে একটা পোশাকের জন্য যাওয়া লাগতো, ঠিক আছে, অর্থাৎ যে অমুকের বিয়েতে যাব, পোশাকটা প্রয়োজন, তো এরকম শেয়ার করে। জুতা নেই, মানে এখন দেখা যাচ্ছে শ্বশুর বাড়ি যাবে অথবা বিয়ে বাড়ি যাবে, এমনও হয় যে জুতা ধার করে নিয়ে তারপরে বেড়াতে যায়। অসংখ্য ঘটনা আছে এরকম। তো এই আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা সূরা মাউন নিয়ে আলোচনা করছি, অত্যন্ত চমৎকার। আমাদের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত ভালো লাগছে আসলে। তো
আমরা আমাদের আলোচনার একেবারেই শেষ অংশে চলে এসেছি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা আমাদের শেষ অংশে চলে আসবো একেবারেই। তো আমি এই পর্যায়ে শারমিনের কাছে আসছি। শারমিন, সূরা মাউন থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি, অর্থাৎ সূরা মাউন আমাদেরকে কি শিখিয়েছে? আচ্ছা, হ্যালো। তা হলো প্রথমে বিচার দিবসকে আমাদের মানতে হবে, কারণ যেই দিন আমাদের পাপ পুণ্যের হিসাব মানে আমাদের কর্ম অনুযায়ী ফল আমাদের হাতে দেওয়া হবে, ওই দিনকে আমাদের মানতে হবে। 2 নম্বরে হলো এতিমদেরকে ভালোবাসতে হবে, মিসকিনদেরকে সাহায্য করতে হবে। তারপর আমরা নামাজে গুরুত্ব সহকারে নামাজ পড়তে হবে, মানে আউয়াল ওয়াক্তে উত্তম ওযু সহকারে যাতে আমরা নামাজ পড়ি, মানে এটা শিখতে পেরেছি যে নামাজ পড়তে হবে। লোক দেখানো কাজ থেকে বিরত থাকতে হবে। গৃহের নিত্য প্রয়োজনীয় বস্তুগুলো শেয়ারের ব্যাপারে আমাদের একমত থাকতে হবে, মানে শেয়ার করতে যাতে আমরা ভুল না করি। তারপর আরও বলতে পারি ইত্যাদি ইত্যাদি এইসব। আচ্ছা, তাহলে আমরা সূরা মাউনের যেই বিষয়গুলো, অর্থাৎ কর্মফল দিবসকে তো অবশ্যই গুরুত্ব দিয়ে আমাদেরকে ভাবতে হবে যে আমরা যদি গোপনে বা প্রকাশ্যে যেমনই অবস্থা হোক না কেন, আমরা যদি আল্লাহর বিধানের বিরোধিতা করি, অর্থাৎ আল্লাহর আদেশ অমান্য করি, তাহলে আমাদের শাস্তি রয়েছে, অর্থাৎ আমাদের খারাপ কর্মফলের জন্য আমাদের রয়েছে খারাপ প্রতিদান। আচ্ছা ম্যাডাম, আরেকটা কথা, এই জায়গায় গিয়া বাস্তবে স্বীকার করা গোপনে অস্বীকার করা, যেটা লিখে মুনাফিকের আলামত। সবাই মানে যা ভাবে যে আমরা উপরে উপরে জানি, কিন্তু ভিতরে এর বিপরীত। উপরে যা করি ভিতরে এর বিপরীত, এটা লিখে মুনাফিকের আলামত। আর মুনাফিকের স্থান হইল জাহান্নামের সর্বনিম্ন স্থান। আচ্ছা, যদিও আমরা মুসলিম হিসেবে দাবি করি মুখে, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কাজে কর্মে আমরা সেটা আসলে প্রকাশ পাচ্ছে না। তো এই বিষয়গুলোকে আমাদের অত্যন্ত সতর্কতার সাথে ভাবতে হবে, দেখতে হবে, এবং বিষয়গুলো নিয়ে আমাদের অতিমাত্রায় আমাদের আলোচনা করা দরকার। আমাদের পরিবারে, আমাদের আত্মীয়স্বজন, সমাজে ছড়িয়ে পড়ে। হ্যাঁ, আমাদের আলোচনার মাধ্যমে এই বিষয়গুলোকে আমরা আরও বেশি প্র্যাকটিস করতে পারবো। তো অবশ্যই তোমার কথার সাথে আমি একমত হয়েছি। তো আমি এবার সর্বশেষ আমাদের মোহাম্মদ রিয়াজুল ইসলামের কাছে আসছি। রিয়াজুল ইসলাম, যে আমরা সূরা মাউনের শিক্ষাকে কিভাবে সমাজে বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ? জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। আমরা চমৎকার একটি সূরা যা আমাদেরকে অনেক বেশি শিক্ষা দেয়, আর এই শিক্ষাটি গ্রহণ করা আমাদের সবার জন্য মানে অত্যাবশ্যকীয়। যদি আমরা সূরা অনেকই পড়েছি, আমরা ছোটোবেলা নামাজের জন্য হোক, অথবা আমরা যখন মাদ্রাসায় পড়া শুরু করি তখন কিন্তু আমাদেরকে এই সূরাগুলো পড়ানো হয়। বাট আমি আমার ব্যক্তিগতভাবে বলবো, আমি আজকে এখানে আসার ফলে আমি এই সূরার যে শাব্দিক অর্থ আমি সেটা জানতে পেরেছি। এই জন্য এই যে আপনার আমাদের কোরআন বিজ্ঞান গবেষণা কেন্দ্রের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এখন চমৎকার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমরা এই সূরাকে আসলে সমাজে আমরা এভাবে কাজে লাগাতে পারি যে প্রথমত আমাদের নিজেকে মানতে হবে। আমরা নিজে মানার পরে আমরা পারিবারিকভাবে এই সূরার ব্যাপারে আমরা আলোচনা করতে পারি। আমরা সূরাটির বাংলা শব্দ অর্থ সহকারে আমরা সুন্দরভাবে আমাদের ফ্যামিলিতে আমরা আলোচনা করতে পারি। এরপরে আমাদের উচিত হবে যে আমাদের বাড়িতে বা আমাদের যে আশেপাশে আরো অন্যান্য পরিবার আছে তাদের সাথে এই সূরাগুলো নিয়ে আলোচনা করা, তাদেরকে এই সূরার গুরুত্ব বোঝানো, এবং পরবর্তীতে আমরা যদি এভাবে করতে থাকি তাহলে আমি আশাবাদী যে আমাদের সারা দেশের মানুষ এই সূরাগুলোর তারতম্য বুঝতে পারবে। এবং আমি যেহেতু নিজে আমল করার পরেই সবাইকে বলতেছি এবং এটার প্রচার করতেছি,
তার মানে আমি এতটুকু বলতে পারবো যে অন্য আমার এই কথাটা মানবে, কারণ আমি নিজে মানছি এই জন্য। তো এভাবে করে আমাদের সমাজের প্রত্যেকটা জায়গায় আমরা প্রতিফলন ঘটাতে পারবো, এবং এর ফলে একজন এতিম তার যে সঠিক পাওনাটা সে পাবে, একজন মজলুম সে তার সঠিক পাওনাটা পাবে, এবং হচ্ছে একজন অসহায় ব্যক্তিও তার যে সঠিক পাওনা যা সমাজের কাছ থেকে পাওয়া সেটা পাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য মেহরবান, ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ রেজাউল ইসলামকে। অনেক সুন্দর বলেছেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। অর্থাৎ সেদিন, অর্থাৎ কর্মফল দিবসে, সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে, তার মা, তার বাপ, তার স্ত্রী ও তার সন্তান থেকে। সেদিন তাদের প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে। মহান রব্বুল আলামিন সূরা মাউনে ঠিক সেই দিনের কথাই বলেছেন যে কর্মফল দিবসটা এমন হবে যেদিন কেউ কারো হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা ভালোবাসার মানুষের কথা বলি, ভালোবাসি, জীবন দেই, অথচ সেই দিনটিকে আমরা স্মরণে রাখি না, যেদিন আসলে ভালোবাসা বলতে কিছুই থাকবে না, একমাত্র দয়াময় আল্লাহর মেহেরবান ছাড়া। তো আমরা যেন আমাদের সময় থাকতে, আমাদের জ্ঞানে যেন আমরা আল্লাহর পথে ফিরে আসি, সিরাতুল মুস্তাকিমের পথে ফিরে আসি। এজন্য আমরা কোরআনের সাথে থাকব এবং কোরআনের প্রত্যেকটা সূরার প্রত্যেকটা আয়াত নিয়ে যেন আমরা চিন্তা ভাবনা করি এবং আমরা গবেষণা করি। আমাদের ক্ষুদে শিক্ষার্থীদের আজকের আলোচনার মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। এভাবে যদি প্রত্যেকটা সূরা নিয়ে আমরা আলোচনা করি, আয়াতভিত্তিক আলোচনার মাধ্যমে আমরা ওই সূরার তাৎপর্যটা আমরা তুলে ধরতে পারবো, এবং আমাদের জীবনে, আমাদের যখন প্রত্যেকটা কাজকর্মে আমরা সেটাকে বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা সকলের জন্য আল্লাহ আমাদেরকে হেদায়েতের মধ্যে আমাদেরকে এনে দেন, এবং আল্লাহ আমাদের প্রতি রহম করুন, এবং আমরা যেন একজন ইমানদার হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারি। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।